হ্যালো বন্ধুরা, তো দুপুরের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল মানে একেবারে ফোড়ন টোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে। ওটা ডালটা চচ্চড়ি হবে। তো এখানে দু রকম মাছ, এক রকম মাছ জলে দেওয়া আছে আর এক রকম মাছ মানে কাটা দেওয়া আছে। তো দুটো মাছের রেসিপি। এখানে কিছু সবজি আছে, কেটে নিয়েছি। নিয়ে এই সবজিটা নিরামিষ পাঁচ মিশালি সবজির তরকারি হবে। পালং শাক আছে, ফুলকপি, লাউ, সিম সব রকম। তো পাঁচ মিশালি সবজিটা আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা কাঁচা লঙ্কা কেটেই তরকারিটা হবে। আর দু এক রকম মশলা দেওয়া হবে, বেশি কিছু দেওয়া হবে না। এইভাবেই রান্নাটা হবে। এটা নিরামিষ আমার শাশুড়ি মায়ের জন্য। তো কষিয়ে কাষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে এবার মাছ ভাজা করব, তো তেল দিয়ে দিয়েছি। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাঙড় মাছ আছে, তো ভাঙড় মাছের ঝাল হবে। তো মাছটা ভাজা করে নিচ্ছি। 5-6 পিস মাছ সব একেবারে দিয়ে দিয়েছি। তো দিয়ে এই মাছটা মানে ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে নিরামিষ সবজিটা হচ্ছে। তো এদিকে সবজিটা খুললাম, খুলে দেখি সিজে গেছে। একদম অল্প হয়ে গেছে, অনেকটা এক কড়া ছিল, দেখো হাফ কড়া হয়ে গেছে, হাফ কড়ারও কম। তো এটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে মানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আদা জিরার বাটিনি। তো কাঁচা লঙ্কাটা দিয়েই হবে। আর এদিকে মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। তো এদিকে কাঁচা লঙ্কা দেওয়ার পরে নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো। এটাই এর মশলা, আর বেশি কিছু দেবো না। এটা দিয়ে কষিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষাবো, জলটা যাতে মরে যায়। তো এদিকে কষানো হচ্ছে, আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে। আর 2-3টে বাতাসা দিয়ে দিয়েছি, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সবজির তরকারি, তো নাহলে ভালো লাগে না। তো কষানো হয়ে গেছে, জল ঢেলে দিচ্ছি, অল্প পরিমাণ জল। এটা ধিমে আছে, আস্তে আস্তে হবে। তো এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু তরকারিটা হয়েই এসছে। তো এদিকে তরকারিটা কষানো হচ্ছে, ওর মধ্যে এবার একে একে মানে আদা রসুন বা পেস্ট ছিল, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে কষানো হচ্ছে, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, এটাই রোজ ইউজ করি। আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি যতক্ষণ না তেল